এইভাবে একবার মালাই কাবাব বানান। চিকেনটা এইভাবে পিস করে কেটে নিয়েছি, সলিড পিস নিয়েছি, সামান্য লেবু আর লবণ আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা, আদা রসুন মিহি পেস্ট করে এখানে 1.5 চামচ মতন দিয়ে দিয়েছি। এখন দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। আর এদিকে টক দই জল ঝরানো 4 চামচের 4 চামচ দিয়ে দিলাম, 2 চামচ মালাই দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে চিকেনটা মাখিয়ে নিতে হবে। চিকেনটা যত ভালোভাবে মাখিয়ে 1-2 ঘন্টা রেখে দিলে চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। 1-2 ঘন্টা রেখেছিলাম, তার মধ্যে দেখুন একটু কসুরি মেথি আর সামান্য একটু চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। চিকেনটা যদি ভালোভাবে মাখানো হয়ে যায় চিকেনটা অনেকটা সফট হয়, খেতেও ভালো হয়। এবার স্টিকের মধ্যে চিকেনগুলো এইভাবে সব দিয়ে দেবো। এইভাবে সবগুলো রেডি করে নেব। সবগুলো দেখুন এই একইভাবে রেডি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা খুব ভালোভাবে চারপাশে ফ্রাই প্যানে লাগিয়ে নিয়েছি। এবার আমি চিকেন স্টিকগুলো দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। খুব সুন্দর করে কালার এসে গেছে। এইভাবে চিকেনগুলো আমি সবগুলো তুলে নেব। আর একটু ফ্লেভারের জন্য একটু চিকেন আমি গ্যাসে এইভাবে একটু পুড়িয়ে নেব। এতে চিকেনটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এখন একটু ওপর থেকে একটু ব্রাশ করে দেবো, বাটার ব্রাশ করে দেবো। আর এইভাবে গ্রিন সসের সাথে খেয়ে দেখুন, চাটনির সাথে দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব